ফিরলাম আজকে বাংলাদেশে। বেশ মাহমুদুদ্দিন খোকন, আপনি সমাপনী। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের জনগণ নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এত অবনতি আপনার এখানে দেখেন মানুষ ঘরে গিয়ে সম্প্রতি গত 5-6 মাস যে ঘটনাগুলো করছে, প্রত্যেক ঘরে গিয়ে গুলি করছে দেশে, এখানে ঢাকা শহরে, ঢাকার বাইরে সব জায়গাতে এক অবস্থা। এই সরকার হলে ব্যর্থ হয়েছে, সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ না থাকাতে আজকে এই আইন শৃঙ্খলা অবনতি। দেশে ইনভেস্টমেন্ট নাই, লক্ষ লক্ষ কোটি কোটি বেকার বাড়তেছে, চাকরি নেই, বাকি নেই, কি করবে? একটা হ্যাভক সিচুয়েশনে পড়ে যাচ্ছে। আর আপনার সরকার আপনার মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আর কতদিন চলবেন আপনারা ধরেন মুক্তিযুদ্ধের শেষ করে না মোটো না পারবেন না আপনারা। মুক্তিযুদ্ধের সবাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ কিছু রাজাকার আলবদর ছাড়া সবাই মুক্তিযুদ্ধ দেশের ভালো চায়, দেশের সমর্থক, মুক্তিযোদ্ধা আমি মনে করি। আর যেটা হলে শুনুন, আপনারা মুক্তিযুদ্ধের সনদ কলঙ্কিত করছেন, আপনারা এই যে সচিবরা মুক্তিযুদ্ধের সনদ জালিয়াতি করছে, এদেরকে রিজাইন করে দিচ্ছেন, আপনি ইস্তফা চলে যাবে এই সরকার এগুলি আপনি ধরেন আপনি কি করছেন, আপনি গ্রেপ্তার করেন, মামলা করেন, গ্রেপ্তার করছেন আপনি। আমার মুক্তিযুদ্ধ আমার স্বাধীনতা সংগ্রামকে অসম্মান করেছে, সকল মুক্তিযুদ্ধের অসম্মান করেছে আপনারা, আপনি এদেরকে রিজাইন চলে যেতে বলছেন, এদেরকে ধরতে পারেন না, মামলা করছেন আপনি। তাহলে আপনারা যে শাহজিদুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, আপনারা যে নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন, এই প্রতারণার জন্য কি বিচার করা উচিত? আরে প্রতারণা আমরা বানাইছি, আমরা তো আমাদের আমরা বানিয়েছি আর প্রতারণা দেখতেছেন, আপনারা আপনি ডিপেন্ড করছেন, সাপোর্ট করছেন, আপনারা গো এন্ড অ্যারেস্ট দেন। মামলা করছেন, কোন মামলা করেন? আপনাদের বিরুদ্ধে কয়টা মামলা হওয়া উচিত? কোন ক্রিমিনাল কেস হয়নি। আপনি দেখেন না, বলা হচ্ছে যে এটা ডিপার্টমেন্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে, না ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করার পরে ডিপার্টমেন্ট ইনকোয়ারি কেন মামলা করবেন? অন্য লোকের কি করতেন আপনি? অন্য লোকের প্রথম অ্যারেস্ট করতেন, মামলা করতেন। একটা সিঙ্গেল एग्जांपल আছে আপনাদের সময় কোন সচিব কোন মন্ত্রীর বিরুদ্ধে ন্যায় শাসন প্রতিষ্ঠিত আপনারা করতে দিতে চান না, সুযোগ সুবিধা পাইছেন, এখন মায়া লাগতেছে আপনাদের, মায়া গেছে না। আপনি ধরেন পদক তলে জালিয়াতি, স্বর্ণ জালিয়াতি, দেশের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে 2 বছর আজকে হয়ে গেছে। আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে তারা কলঙ্কিত করছে, বাট এর দোয়াতে থাকতে চাচ্ছে, এটা পারবেন না আপনারা। আর আপনারা জনগণকে জোর করে থাকবেন, এটা উচিত না। আমি নাগরিক হিসেবে বলছি, আমি কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে বলছি না, আমার রাজনৈতিক কর্মী বাইরে আমি নাগরিক, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি। আপনার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন দেশকে। আমার মনে হয় এই আহ্বানের পরে আমি একটু ভবিষ্যতের জন্য ক্ষতি, আমি একটু জন্য ক্ষতি, সরকারের জন্য ক্ষতি, মানবাধিকারের জন্য ক্ষতি। যে পলক ভাই পুলিশকে ক্ষমতা দিবেন তো এই পুলিশই আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। পলক ভাই আপনি যদি আমি যেটা বলবো যে আসলে আমরা যেটা চাই যে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমরা যে সরকার পরিচালনা করছি, আমাদের রাজনৈতিক সবগুলি দলই মুক্তিযুদ্ধের ব্যাপারে অন্তত তাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। এবং এই ধরনের এই যে আজকে একটা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উনি বলছেন যে সচিবকে আমরা যেখানে একজন শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাসীন থাকা অবস্থায় মন্ত্রী সচিব তাদেরকে কিন্তু জবাবদিহির কাতারে আসতে হচ্ছে, আইন মোকাবেলা করতে হচ্ছে, অথচ আপনারা যেখানে চিহ্নিত যুদ্ধ অপরাধীকে মন্ত্রী বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন, তার জন্য আপনারা সেই দায় স্বীকার করতে রাজি না। আমার যেটা মনে হয় এই বিগত 10 মাসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের আস্থার প্রমাণ আমরা দেখেছি। 10-12 ঘন্টা যখন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু সহনশীলতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের প্রতি আস্থা রেখেছে। তারা কিন্তু কোথাও কোনো অসহনশীল আচরণ করেনি। স্থানীয়ভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় সরকার নির্বাচনে জনগণের আস্থা সরকারের প্রতি রেখেছেন এবং বিরোধী দলও আমাদের প্রতি আস্থা রেখে স্থানীয় সরকার নির্বাচনে এসেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আর আন্তর্জাতিকভাবে এই সরকারের গ্রহণযোগ্যতা আমাদের বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যার স্বীকৃতি আইপিইউ, সিপিএ এবং আইটিইউ ইলেকশনে ইতিহাসে সর্বোচ্চ ভোটে আমাদের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের ভোটে বাংলাদেশের যে বিপুল ভোটের ব্যবধানে বিজয়, এর মধ্য দিয়ে এটাই প্রমাণ হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা এটি স্বীকৃত। এবং আমার মনে হয় বিএনপির এখন গণতান্ত্রিক ধারায় ফেরা উচিত, যুদ্ধ অপরাধীদের সঙ্গ ছাড়া উচিত। মাহমুদুদ্দিন খোকন এবং জুনায়েদ আহমেদ পলক, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আলোচনায়। আজকের বাংলাদেশে আবার এই সময় দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।